বাবা কিন্তু শুনছে যদি এইসব কথাবার্তা কালকে আপনার ছেলে কি করছে জানেন? স্যার কি করছে সোহাগ? আপনার ছেলে স্কুলের মান সম্মান সব শেষ করে ফেলতেছে। কালকে আপনার ছেলে বাকি তালুকদারের মেয়েকে প্রপোজ করছে স্কুলের ভিতর। ওর দেখা দেখি তো বাকি 10টা ছেলে নষ্ট হয়ে যাবে। স্যার ও হয়তো বুঝতে পারে নাই, আমরা ওকে নিষেধ করে দিব আর এরকম করবে না। এটা স্কুল, এটা কোনো প্রেমের জায়গা না। আপনার ছেলের সাহস কি করে হয়? এমন ছেলে যদি আমার ঘরে জন্ম নিত তাইলে আমি গলা টিপ দিয়ে মেরে ফেলতাম। ছেলেটা বুঝতে পারে না, ও হয়তো ভুল করছে। বয়স কি কম হয়েছে? এখনো বুঝার বাকি আছে। এরপর নেক্সট টাইম যদি এরকম ঘটনা শুনি তাহলে ওকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। ও আর কখনোই এরকম করবে না স্যার। আজকে বাড়িতে গেলে ওকে বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন আসতে পারেন। আজকে শুধু বাড়িতে যাইয়া নেই, ওর মতো ছেলে আমার দরকার নাই। আব্বু আর আম্মু তো সেই সকালবেলা গেছে, এখনো আসতেছে না। আল্লাহ জানে স্যার যে কি বলে দিতেছে আমার নামে। সোহাগ, এই সোহাগ, কইরে তুই? বলতে না বলতে চইলাও আইছে মনে হয়। হ্যাঁ আব্বু, কি হয়েছে? আই এইদিকে আয়, তুই আর কতকাল আমাদেরকে এইভাবে জ্বালাবি? হ্যাঁ, এই জানোয়ারের বাচ্চা, তুই স্কুলে গিয়ে কি করছস? কেন আব্বু, কি হয়েছে? আর কত নিচু করবি মানুষের সামনে আমাদেরকে? স্কুলের স্যার পর্যন্ত আমাদেরকে ডাইকা নিয়ে অপমান করলো। আব্বু আম্মু, অনেক বড় ভুল করে ফেলছি, আর কখনোই এমন করব না। তোর মতো ছেলে আমার কোনো দরকার নাই। তুই যেখানে পারিস সেখানে যা। তোর আজকে থেকে এই বাড়িতে খানা দানা বন্ধ। আমি বললাম তো ভুল করে ফেলছি আব্বু। আমি কোনো কিছুই শুনতে চাই না। তোরে বলছি না, তোর মতো ছেলে আমার দরকার নাই। তোর কারণে মানুষ আমাকে খোটা দিয়ে কথা বলে অপমান করে। তুই আমার চোখের সামনে থেকে সর, তোর দেখেই আমার রাগ উঠতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এই বাড়িতে আসবো না। আমার কারণেই যত সব সমস্যা, আর আমি না থাকলেই বা কার কি আসে যায়। আমি এখন তাদের কাছে সকল সমস্যার কারণ হয়ে গেছি। আমার জন্যই যেহেতু তাদের এত সমস্যা, আর আমি না থাকলেই তো আর সমস্যা হবে না। আমি এক কাজ করি, এইখান থেকে লাফ দিয়ে সুইসাইড করি, আর কখনোই আমি তাদেরকে বিরক্ত করব না। সোহাগের আব্বু, সোহাগের আব্বু, হ্যাঁ সুরাইয়া, বলো। 2 দিন হয়ে গেল, ছেলেটা তো এখনো বাড়িতে আসলো না। তুমি আবার ওর কথা আমার কাছে এসে বলতেছো? আপনি একটু খোঁজ না দেখেন না ছেলেটা কই গেল। ওর কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়। এরকম ছেলে আমার দরকার নাই। অল্প বয়সের পোলাপান, হয়তো বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে। ওর কি বয়স কম হয়েছে? ওর কি এখনো বোঝার কিছু বাকি আছে? ওর জন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মানুষ ডাইকা নিয়ে অপমান করে। আপনি একটু খোঁজ না দেখেন না ছেলেটা কই গেল। অসম্ভব। ওরে খুঁজতে আমি জীবনও যাবো না। ওর মতো ছেলে আমার দরকার নাই। প্রতিদিন একই কথা বারবার বলতে কার ভালো লাগে? এমন না যে ও কিছু বোঝে না। এত বড় ছেলে। যত খারাপই হোক না কেন, আমাদেরই তো সন্তান। প্লিজ ওকে একটু জানেন না। ওর কথা কোনোদিন আমার কাছে এসে বলবা না, না হলে তোমারও বাড়ি থেকে তাড়াই দিমু। আমি এখন চিরতরে মুক্ত। আমার কারণে আর কারো সমস্যা হবে না। আমি এখন আমি এখন আমার মতো করে চলবো। এখন থেকে আমার আর কারো কথা শুনতে হবে না। একটা মানুষের কারণে আজকে আমার এই অবস্থা। আমি আমি তো তোকে ভালোবেসেছিলাম না। আমি তো অন্যায় কিছু করিনি। আমি তোকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু তুই সবার সামনে আমাকে অপমান করলি। তুই যেহেতু আমার হস নাই, আমি তোকে কারো হতে দেব না। আমি তোকে ছাড়বো না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আজকের এই ভিডিওর পার্টটা কেমন লাগছে কমেন্ট বক্সে ফটাফট জানাই দিন। তাকিয়া তাকিয়া এই তাকিয়া, উঠ মা, স্কুলে যাবি না? কি হইছে মা? কি রে, কি হইলো? ও তুই স্কুলে যাবি কখন মা? আমি স্কুলে যাব না মা। কেন, কি হইছে রে? আরে ছেলেরা আমাকে প্রত্যেকটা দিন বিরক্ত করে, আমার এসব ভালো লাগে না। এটা সাধারণ বিষয়, এই জন্য তুই স্কুলে যাবি না? তোমার কাছে বিষয়টা সাধারণ হতে পারে, কিন্তু বিষয়টা আমার অনেক বিরক্ত লাগে। এইসব নিয়ে মন খারাপ করিস না, স্কুল জীবনে এইসব একটু একটু হয়েই থাকে। স্কুলে তো আরো মেয়ে আছে, শুধু আমাকে চোখে পড়ে। তুই দেখতে অনেক সুন্দর, এই কারণে তো তোর পিছনে ছেলেরা এরকম করে। কি হয়েছে শারমিন? এইখানে কি নিয়ে এতক্ষণ ধরে কথা চলতেছে? আর তাকিয়া মা, তুমি এখন স্কুলে যাও নাই? না আব্বু, আমি আর স্কুলে যাবো না। কেন মা, কি হয়েছে? স্কুলে যাবো না কেন? আব্বু, স্কুলে গেলে পোলাপান আমাকে ডিস্টার্ব করে। কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে তুমি স্যারকে বলে দিবা, তাইলেই তো হয়। ওই দিন একটা ছেলে ডিস্টার্ব করছিল, তারপর স্যার গেছে বলে গেছে। এর
পরে যদি তোমাকে কোনোদিন কোনো ছেলে বিরক্ত করে সেটা আমি দেখবো, তুমি স্কুলে চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। ওই কিন্তু ছেলেটির নামে স্যারের কাছে বিচার দিছিলাম, পরে দেখতেছি ছেলেটা যদি আমার কোনো ক্ষতি করে। আরে মা, কি এরকম ফিস ফিস করে কথা বলতেছিস? না মানে আব্বু, সময় তো হয়ে গেছে স্কুলে যাওয়ার। হ্যাঁ, সময় তো হয়ে গেছে, সমস্যা নাই, তুই একটু দেরি করে গেলেও স্যার কিছু বলবে না। আচ্ছা তাহলে আমি স্কুলে চলে যাই। কেন, খাওয়া দাওয়া করবি না? না খাবো না, টিফিন টাইমে কিছু কিনে খাবো না, বেলা এমনিতে বেশি হয়ে গেছে। আচ্ছা আব্বু ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। রাস্তাঘাটে দেখে শুনে যাস। ঠিক আছে মা। নাজমুল, এইভাবে চলতে থাকলে তো আমরা পথের ভিখারি হয়ে যাব। হ্যাঁ রাসেল, তুই একদম ঠিক কথা বলছস। আমাদেরকে এখন থেকে দেখে দেখে বড় বড় মিশন টার্গেট করতে হবে, যাতে করে অল্পতে অনেক মাল কামানো যায়। ওই তো দেখ রাসেল, একটা মায়া যাইতেছে, এই মালটারে যদি কিডন্যাপ করতে পারি তাইলে বলে আমরা অনেক টাকা কামাইতে পারবো। কথাটা কিন্তু তুই মোটেও খারাপ বলস নাই। এ তোমরা আমার রাস্তা আটকেছো কেন? আমাকে যেতে দাও। এখান থেকে একটু পালানোর চেষ্টা করবি না, তাহলে বললাম শুট করে মেরে এখানে রেখে চলে যাবো। আমাকে যেতে দাও, আমি স্কুলে যাব। কে তোমরা? আরে মামনি, স্কুলে যাইবো? তোমার স্কুলে যাইতে হবে না, আজকে আমাদের সাথে তোমার ক্লাস হইব। এই এখানে কথা বেশি না বললে তাড়াতাড়ি গাড়িতে চড়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এত তাড়াতাড়ি তো ব্যস্ত হইলে হবে না, তোকে তো আমরা ছেড়ে দিবই। ইয়ার মা, হ্যাঁ বলো। কি ব্যাপার, অফিস থেকে আসলাম, এখনো কোনো খাবার টাবার বেরো রাখো নাই, কি হয়েছে? ব্যাপার কি, এখানে দাঁড়াই রইছো? সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা কিন্তু আজকে এখনো বাসায় আসে নাই। কি বলতেছো, মেয়েটা এখনো বাসায় আসে নাই? না, সেই কারণে তো চিন্তা করতেছি। মেয়েটা সকালে স্কুলে যেতে চায় না, আমি জোর করে পাঠাইছি। তাহলে মেয়েটা গেল কোথায়? কখনোই তো এরকম করে না। তুমি একটু স্কুলের রাস্তায় গিয়ে দেখো তো মেয়েটাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই, আমি গিয়ে দেখি মেয়েটা কোথায় গেল।